হ্যালো ভিউয়ার্স, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছো, খুব সহজে আমি থারকুল পাতা, এই ডালে রেখে দেবো আর এই থারকুল পাতা দিয়ে সিদ্ধ করব। বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে আর রাঁধুনি, এগুলো বেটে নেবো। বেটে নিয়ে কীভাবে রান্না করি। আর এখানে নিচ্ছি পুরুল নিয়েছি, আলু নিয়েছি আর কচু নিয়েছি। খুব সহজে কীভাবে রান্না করতে হয় দেখিয়ে দেবো। এইটা হচ্ছে আর পগড়াইদের গোশ ভাজা করে দেখিয়ে দেবো। বন্ধুরা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। থারকুল পাতা ডাল দেবো, তাই এতে ডাল দিয়ে দিচ্ছি। এই যে থারকুল পাতা বেটে রেখেছি, থারকুল পাতাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, ডাল সিদ্ধের মধ্যে দিয়ে এটা ভাতে দেবো। ভাত হয়ে যাবে, থারকুল পাতা ডাল হয়ে যাবে। এটা ভরে রেখে দিচ্ছি ভাতে। কি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এবার এটা মুড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। উনানটা ধরে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি। কচু আলুটা ভেজে নেব। কীভাবে করি দেখতে থাকো বন্ধুরা। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এই ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডাল আর থারকুল পাতা আমার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। ডাল আর থারকুল পাতা খুব উপকারী, হামেশা ভালো হয় বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ থেকে, পেটের রোগ থেকে ভালো করে। এইভাবে থারকুল পাতা ডাল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দূর দূরান্তে বিদেশ থেকে ভাই এবং বোনেরা, মুসলিম অমুসলিম যারা আমার চ্যানেল দেখতেছো, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা পুরোপুরি দেখার জন্য। আর আমার জন্য দোয়া করবে। আমি তোমার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। আমার জন্য সকলে দোয়া করবে। আজ এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবে।